আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড ইনসার্ট পার্ট নাম্বার 3 তে আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা হেডার দিতে পারি, ফুটার দিতে পারি, পেজ নাম্বার দিতে পারি। আর হচ্ছে এই যে আরও কিছু টুলস আছে, আমরা এই যে টুলসগুলোর কাজ দেখব, ইকুয়েশন, সিম্বল। তো শুরুতে আমরা আমাদের কিছু লরেম টেক্সট নিলাম, ডামি টেক্সট আমাদের কাজের সুবিধার জন্য। তো লরেম লিখে আমরা জানি, লরেম লিখে হচ্ছে আমরা ডামি টেক্সট নিতে পারি, ঠিক আছে। তো আমরা শুরুতে একটা ডামি টেক্সট নিলাম, এরপরে হচ্ছে আমরা ইনসার্টে গেলাম। হ্যাঁ, তো এর আগের ভিডিওতে আমরা ফেজ, টেবিল, ইলাস্ট্রেশন এগুলো দেখেছি। তো আজকে আমরা বাকিগুলো দেখব। তো শুরুতে আছে আমাদের এখানে ভিডিও, অনলাইন ভিডিও আছে, লিঙ্ক আছে, বুকমার্ক আছে। হ্যাঁ, তো দেখেন আপনি যদি একটা শব্দ সিলেক্ট করে যদি লিঙ্ক করতে চান, তো ওই শব্দের মধ্যে আপনি চাইলে কোনো একটা ইমেজ, কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ভিডিও আপনি লিঙ্ক করে দিতে পারেন। তো হচ্ছে আমরা দেখব হেডার, ফুটার, পেজ নাম্বার দেখব। তো আমি যদি চাই যে আমার প্রত্যেকটা পেজের শুরুতে আমার কোম্পানির নাম থাকবে অথবা আমার এই বইয়ের নাম থাকবে, তো আমি সবগুলা পেজে গিয়ে লিখতে হবে। তো এই জন্য আমি সবগুলা পেজে না লিখে এক হেডারে লিখবো শুধুমাত্র। তো তাহলে আমার সবগুলো পেজে এই লেখাটা চলে যাবে। তো এই জন্য আমি শুরুতে হিডারে ক্লিক করলাম। দেখেন আমি হিডারে ক্লিক করার সাথে সাথে আমার এখানে উপরে যে মার্জিনটা ছিল ওই মার্জিনে হিডার চলে আসছে, আর বাকি লেখাগুলো হাইড মানে ডিসেবল হয়ে গেছে, শুধুমাত্র অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের হিডারটা, ঠিক আছে। তো আমি হিডারে এখন চাইলে কিছু লিখতে পারবো। আমি লিখলাম মাইক্রোসফট অফিস কোর্স, মাইক্রোসফট অফিস কোর্স নিলাম। তো আমরা এটাকে চাইলে এই বিভিন্ন ডিজাইন এডিট করতে পারবো। আমরা দেখেছি যে হোম ট্যাবে আমরা টেক্সট ফরম্যাটের কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ডিজাইন করে দিলাম এই লেখাটাকে। তো আমি যদি এখন আবার আমার অন্য লেখাগুলোতে মেইন পেজে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমার মেইন পেজে আমি আবার চলে যাব, আর হেডারটা আমার এখানে বসে যাবে অনেকটা জলছাপের মতো। তো দেখেন আমার প্রত্যেকটা পেজে জলছাপের মতো হেডারটা বসে গেছে। আমি আর সবগুলা পেজে আলাদা আলাদা করে মাইক্রোসফট অফিস কোর্স লেখা লাগে নাই। হেডারের সুবিধাটা হচ্ছে এটা আমি আমার কোম্পানি বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বইয়ের নাম বা অথরিটির নাম বা যে কোনো কিছু আমি হচ্ছে উপরে যদি একটা পেজে দিই, সবগুলা পেজে হেডারটা অটোমেটিক নিয়ে নেবে, আমার কোম্পানির নামটা অটোমেটিক চলে যাবে। তো সেম আমরা চাইলে ফুটারেও দিতে পারি। তো এখানে আমি ইনসার্ট ফুটারে দিলাম। ফুটার হচ্ছে নিচের অংশটা, পেজের নিচের অংশটা, ঠিক আছে। পেজের নিচের অংশের মধ্যে যদি আমি এখানে নিলাম এমএস ওয়ার্ড দিলাম, আর এখানে দ্বিতীয়টাতে দিলাম এমএস এক্সেল, আর এটাতে দিলাম এমএস পাওয়ার পয়েন্ট দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখন আবার আমার মূল পেজে ডাবল ক্লিক করি, তাহলে আমার এই যে ফুটারটা বসে গেছে, আমি আমার মূল পেজে এখন আবার কাজ করতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমার হেডারও বসে গেছে সবগুলা পেজে, এবং ফুটারও সবগুলা পেজে বসে গেছে। তো দেখেন হেডার আর ফুটার। এখন আমি যদি চাই যে এই হেডার ফুটার বাদ দিয়ে দিব, আমার লাগতেছে না, তো আমি ইনসার্টে যাব, এই যে আবার হেডারে গেলাম, হেডারে গিয়ে আমি এখান থেকে রিমুভ হেডার দিলাম, আমার হেডার চলে গেছে। আমি যদি ফুটার বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমি ফুটারে ক্লিক করে এই যে রিমুভ ফুটারে দিলে আমার এখান থেকে ফুটারটাও রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমার এখন হেডারও নাই, ফুটারও নাই পেজের মধ্যে। তো এখন হচ্ছে আমি যদি এখান থেকে নাম্বার দিতে চাই আমার পেজে, তো আমি চাচ্ছি আমার এখানে পেজ কয়টা আছে, 1 2 3 4 করে সবগুলো পেজে নাম্বার হবে। এজন্য আমি নাম্বারে ক্লিক করে, এই যে দেখেন নাম্বার ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসছে। পেজ আমি কি নাম্বার টপে দিব, পেজের উপর দেবো, নাকি বটমে দিব, পেজের নিচে, নাকি পেজের পাশে দিব, ঠিক আছে। তো আমি পেজের উপরে দিব। এই জন্য আমি দেখেন টপ অফ পেজে যাওয়ার পরে আমার এখানে আরও 2 3টা অপশন আসছে। আমি কি পেজের মানে বাম পাশে দিব, না সেন্টারে দিব, না ডান পাশে দিব, তো আমি মাঝখানে দিব। এই জন্য আমি মাঝখানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে মাঝখানে পেজ নাম্বারটা বসে গেছে, ঠিক আছে। তো হেডারের মতো অনেকটা বসে গেছে। তো আমি যদি আবার আমার লেখাতে ডাবল ক্লিক করি, দেখেন তাহলে আমি আমার লেখাতে চলে গেলাম, আর হেডারের মধ্যে আমার হচ্ছে পেজ নাম্বারটা বসে গেছে। দেখেন সবগুলো পেজে, এই যে এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, এটা 4 নাম্বার পেজ, এভাবে আমাদের যতগুলা পেজ থাকবে সবগুলা পেজে অটোমেটিক নাম্বার কাউন্ট করে বসে যাবে। আমার এখানে 6টা পেজ আছে, ঠিক আছে। তো আমার এখানে, আপনার এখানে যতগুলো পেজ থাকবে ততগুলো পেজের কাউন্ট হয়ে চলে আসবে। এখানে আরেকটা অপশান আছে, যদি আপনি চান যে আমার পেজে আমি চাচ্ছি 101 102 থেকে বা 1001 থেকে
হচ্ছে আমার ফেস বানানো শুরু করবে। তো এই জন্য আপনি এই যে ফেজ নাম্বারে গিয়ে এই যে ফরম্যাট ফেজে ক্লিক করবেন, তাহলে কি এখানে আপনি যদি 101 দিয়ে দেন তাহলে 101 থেকে ফেজ কাউন্টার শুরু করবে। এই যে স্টার্ট 101 দিয়ে দিলাম, ওকে দিলাম, 101 থেকে কাউন্ট করা শুরু করছে, দেখেন 101 থেকে। তো আমি যদি আবার 1 থেকে শুরু করতে যাই তাহলে হচ্ছে ফরম্যাট ফেজে আবার যাব, তো এখানে 1 দিয়ে দিব শুধু, আবার 1 থেকে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে। তো হেডার ফুটার আর ফেজ নাম্বার গেল। এরপর হচ্ছে আমি যদি আবার এটা বাদ দিতে চাই তাহলে এই যে রিমুভ ফেজ নাম্বার দিলে আমার ফেজ নাম্বারটা চলে যাবে, ঠিক আছে। রিমুভ ফেজ নাম্বার দিলে আমার ফেজ নাম্বারটা চলে যাবে। তো আমি ফেজ নাম্বার দিলাম, এরপর হচ্ছে ইনসার্টে, এরপর হচ্ছে টেক্সট বক্স, ঠিক আছে। এই যে দেখেন আমি একটা যদি টেক্সট বক্স নিই, আমি টেক্সট বক্সের মধ্যে লিখতে পারবো। একটা টেক্সট বক্স নিলাম, আমরা অনেকটা শেফ দেখছিলাম, শেফের মতো আমরা টেক্সট বক্সটাকে কাজ করতে পারবো। তো মনে করেন হচ্ছে এখানে চাইলে আমি কিছু লিখতে পারবো, প্লাস হচ্ছে একটা ছবি দিতে চাইলে আমি ছবি দিতে পারবো, প্লাস অন্য কিছু দিতে পারবো। যেমন শেপ ফিলে গেলাম, পিকচারে গেলাম, আমি অনলাইন থেকে একটা পিকচার নিয়ে হচ্ছে এখান থেকে বসাই দিব। আপনারা আপনাদের ডিভাইস থেকে দিতে পারবেন, অনলাইন থেকে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা পিকচার নিয়ে এখানে বসাই দিলাম, অনেকটা শেফের মতো, ঠিক আছে। টেক্সট বক্সের কাজ করা যায়। তো আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে, এই জন্য আসতেছে না। আচ্ছা আচ্ছা, আমি আমার ডিভাইস থেকে নিয়ে একটা, ঠিক আছে, আমি আমার ডিভাইস থেকে একটা ইমেজ নিলাম। তো ইমেজ নিয়ে আমি ইনসার্ট করে দিলাম, দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। তো আমরা যে শেফের মতো আর কি টেক্সট বক্সটা আপনি কাজ করতে পারবেন, এদিক সেদিক আপনার হচ্ছে এদিক সেদিক এটাকে নিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি এটাতে লিখতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে টেক্সট বক্স। আর এরপর হচ্ছে দেখেন কুইক পার্টস আছে, এখানে অটো টেক্সট আছে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। এখানে দেখেন ওয়ার্ড আর্ট আছে। ওয়ার্ড আর্ট হচ্ছে ধরেন হচ্ছে আপনি একটা শব্দ সিলেক্ট করে যদি ওয়ার্ড আর্টে দেন তাহলে এটা ওয়ার্ড আর্টের ডিজাইনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার ওয়ার্ড আর্ট করতে পারেন, একটা অক্ষর করতে পারেন, একটা সেন্টেন্স করতে পারেন, বা একটা ওয়ার্ড করতে পারেন। তো এটা হচ্ছে ডিজাইনের কাজ। এরপর ড্রপ লিস্ট আছে, দেখেন প্রথম অক্ষরটা হচ্ছে আপনার বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। ড্রপ লিস্টে গেলে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে, বা আপনি যেটা সিলেক্ট করবেন ওটা বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনি চাইলে অক্ষরগুলা বড় করতে পারেন, ঠিক আছে, বা এখান থেকে রিসাইজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় প্রথম অক্ষরটা বড় হাতের দেখা যায়, তো এইটা এখান থেকে করতে পারবে। তো এরপরে হচ্ছে আমাদের দেখেন এখানে সিগনেচার আছে, ডেট অ্যান্ড টাইম আছে, অবজেক্ট আছে। তো ডেট অ্যান্ড টাইমটা দেখি, সাপোজ হচ্ছে আমি আমার ফেজের শুরুতে গেলাম, তো আমি চাচ্ছি যে আমার এখানে একটা ডেট বসাবো। তো আমি ডেটে ক্লিক করে এই যে একটা ডেট এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে ডেটটা বসে গেছে, ঠিক আছে। আমি আর ডেট লেখা লাগে নাই, তো ডেটটা এখানে বসে গেছে। তো এইভাবে আপনি সিগনেচারও নিতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এবার অবজেক্ট দেখেন, অবজেক্ট হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে থেকে মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবো। সাপোজ আমি আমার ফেজের শেষে গেলাম, নিচে গেলাম, হ্যাঁ, তো খালি জায়গায় গেলাম, ওখানে হচ্ছে আমি যদি অবজেক্টে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এখানে এক্সেল শিটের কথা আছে, পাওয়ার পয়েন্টের কথা আছে, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের কথা আছে। আপনি অন্য ডকুমেন্টে এখানে এনে কাজ করতে পারবেন। সাপোজ আমি একটা এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করে আমি ওকে দিলাম। তো আমার এখানে দেখেন একটা এক্সেল ওয়ার্কশিট চলে আসছে। আমি চাইলে এখানে হচ্ছে একটা এক্সেল ওয়ার্কশিট তৈরি করে আমার সিরিয়াল দিলাম, নেম দিলাম, এরপরে হচ্ছে স্যালারি দিলাম। একটা হচ্ছে মানে এক্সেল ওয়ার্কশিট তৈরি করতেছি, যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন আমি হচ্ছে একটা ওয়ার্কশিট তৈরি করতেছি, এরপরে নেম দিলাম জামাল কামাল রহিম, ঠিক আছে। একটা ডেমো টেক্সট নিলাম, আর স্যালারি দিলাম 12,000, 15,000, 20,000, ঠিক আছে। তো এগুলোকে আমি চাইলে এখানে টোটাল করতে পারবো, মার্চ করে দিলাম টোটাল, আর এখানে তাদের টোটাল অ্যামাউন্টটা যোগ করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে এক্সেলের কাজ। তো সাপোজ আমি এই হিসেবটা করলাম, আমি যদি এখন বাইরে ক্লিক করি তাহলে দেখেন তাদের এই হিসেবটা এখানে বসে গেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা
হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কাজ এখানে ওয়ার্ডের থেকেও করতে পারি। তো এটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবো, তারপর হচ্ছে অন্য একটা ওয়ার্ড ফাইল এনে কাজ করতে পারবো, অন্য একটা এক্সেল ফাইল এনে কাজ করতে পারবো। এইভাবে হচ্ছে আমরা অবজেক্ট থেকে কাজগুলো করতে পারবো। তো এরপরে দেখেন আমাদের ইকুয়েশন আছে। ইকুয়েশন হচ্ছে আমাদের অনেক সময় ম্যাথের প্রয়োজন হয়, ম্যাথ প্রশ্ন করার ম্যাথের অনেক ইকুয়েশনের প্রয়োজন হয়। আমি যদি ইকুয়েশনে ক্লিক করি, দেখেন আমার এখানে অনেকগুলা ফরম্যাট আছে ম্যাথের। তো আমি যদি এখানে এই যে এটাতে ক্লিক করি, দেখেন অনেকগুলা ফরম্যাট আমার এখানে আছে। তো আমি সাপোজ এটাতে ক্লিক করলাম, তো দেখেন আমি যদি এখানে হচ্ছে এখানে 2 দিলাম, এখানে 4 দিলাম, দেখেন আমার এই ফরম্যাটটা এখানে বসে গেছে। তো আপনার যদি এরকম কোনো ম্যাথের ইকুয়েশন দরকার হয় হচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। যদি এই যে সাপোজ এরকম কোনো কিছু দরকার হয়, এখানে অনেক ধরনের সূত্র আছে, অনেক ধরনের ফরম্যাট আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে এগুলো নিতে পারবেন। এই যে দেখেন অনেক ধরনের সূত্র মানে ফরম্যাট আছে, এখান থেকে আপনি এগুলো নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি নিতে পারবেন। তো ইকুয়েশন থেকে ম্যাথের সূত্রগুলো নিতে পারবেন। এই যে দেখেন এখানে আরও আছে ইকুয়েশন, এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেখেন এই যে এখানে অনেক ধরনের আছে, আপনি এগুলো সূত্রগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাথের। তো এরপরে দেখেন সিম্বল আছে, এই যে সিম্বল, অনেকগুলো সিম্বল আছে এখানে। আরও মোর সিম্বলে গেলে দেখেন যেগুলো আমাদের কিবোর্ডে নাই, এরকম অনেক সিম্বল এখানে আছে, আপনি এখান থেকে এগুলো নিতে পারবেন। এই যেগুলো সব সিম্বল, ঠিক আছে। আপনার যদি এরকম কোনো সিম্বলের প্রয়োজন হয় আপনি এখানে ক্লিক করে ইনসার্ট দেবেন, দেখেন আপনার এখানে আমাদের এখানে সিম্বলটা চলে আসছে, ঠিক আছে। ইনসার্ট দিলে আবার আসবে, বা এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট দিলে এটা চলে আসবে, ঠিক আছে। এই যে এইভাবে চলে আসছে, ক্লোজ দিলাম, দেখেন আমার এখানে সিম্বলগুলো চলে আসছে। তো এইভাবে আমরা সিম্বল নিতে পারি এখান থেকে। তো আমরা মোটামুটি আমাদের ইনসার্ট পার্টের কাজগুলো দেখলাম। তো আগের ভিডিওতে ফেস ট্যাব ইলাস্ট্রেশন কাজ দেখলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে এই যে যেগুলো গুরুত্বপূর্ণ হেডার ফুটার বা এই যে ওয়ার্ড আর্ট বা সিগনেচার অবজেক্ট সিম্বল ইকুয়েশন এগুলো দেখলাম। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের অন্যান্য ট্যাবগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।